হামজা সমিতদের কোচ নিয়োগে কাটছে না ধোঁয়াশা। সবশেষ 2-3 দিনের সময় নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর এমন সময় ক্ষেপণে হাই প্রোফাইল কোচদের হাত ছাড়া হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের সঙ্গে। তিনি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে সময়টা নিয়েছেন এই সময়ের মধ্যে আসলে আলোচনা হবার কথা, চূড়ান্ত হবার কথা কোচের নাম, তেমন কোনো আলোচনা বা বৈঠকের কোনো আভাস পেয়েছেন, কিংবা কি চলছে বাফুফেতে এখন? তৌহিদ, আসলে গতকাল আলোচনা যে পর্যন্ত ছিল, এখন পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত আলোচনা ঠিক সেই জায়গাতেই আসলে দাঁড়িয়ে আছি। ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি যেরকমটা জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যেই ফলাফল আসবে বা কোচের নাম চূড়ান্ত হবে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানি যে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি আসলে বাংলাদেশে নাই, যার কারণে কিন্তু সময়টা আরও হয়তো বা বেশি দীর্ঘ হতে পারে। তবে গতকাল আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা শুনে আসলে যেরকমটা বুঝেছিলাম, তিনি ক্রিস কোলম্যানকে নেওয়ার ব্যাপারেই ইঙ্গিত দিয়েছেন। এবং এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকুই আসলে আমাদের জানা যে ক্রিস কোলম্যানই হতে পারেন বাংলাদেশের কোচ। তবে এখানে কিন্তু একটা শঙ্কা বা একটা ভয়ের ব্যাপার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে যে রোজারিও মিকেলকে আসলে যেভাবে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, ক্রিস কোলম্যানকেও কিন্তু সেভাবে হারিয়ে ফেলার একটা শঙ্কা জেগেছে। আমরা এরকম একটা গুঞ্জন শুনছি যে তুরস্কের সেকেন্ড টায়ারের একটা ক্লাব ইতোমধ্যে ক্রিস কোলম্যানকে নেওয়ার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছে। এবং ক্রিস কোলম্যানের হাতে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে। বাফুফে যেভাবে আস্তে চলো নীতিতে চলছে, তারা প্রায় আজকে 15 তারিখেই চুক্তি করার কথা ছিল, আজকে 16 তারিখও চলে যাচ্ছে। অর্থাৎ আজকেও চুক্তি হবে না, এতটুকু নিশ্চিতভাবে বলাই যায়। আরও হয়তোবা 2-1 দিন সময় লেগে যেতে পারে। এভাবে যদি বাফুফে চলতে থাকে তাহলে হতে পারে এরকমটা যে আরও যে ক্রিস কোলম্যান কিংবা বেয়ান স্টোক তারাও আসলে হাত থেকে বেরিয়ে যায় কিনা, সেরকম একটা ভয়ও কিন্তু কাজ করছে এখানে।